ভাবলাম কি হচ্ছে হাতে সব তুই এই খা। তুই নেতা নাই এমনিতে তোকে একটা আমি অভিশাপ দিয়েছি। কত বদমাস। কি অভিশাপ দিয়েছিস রে? ওই বললাম তোর অভিশাপ তোকেই লাগু, প্রাইভেট এটা বলা তোর অভিশাপ তোকেই লাগু। না আমার এখন হচ্ছে ওইটা। আমার সাথে 2 দিন থেকে দেখা করতে আসেনি এই মেয়েটা। তুইও তো আসতে পারতিস। তুই আমার একটু রাগ নেই। পোজ বেড়ে গেছে, পোজ রাগ নেই আমার। পোজ বেড়ে গেছে, এটার পোজ বেড়ে গিয়েছে খুব বেশি। সেজে গুজে ঘরে বসে আছে দেখো। না আসলে আমার পরীক্ষা চলছে তো একটু পড়াতে মন দিয়েছি 2 দিন। সেই জন্য তো শরীরটা শুকিয়ে গেছে দেখো। আসা যাওয়া কালকে থেকে আবার 3 দিন লাগাতার পরীক্ষা আছে। 3 দিন লাগাতার 9, 10, 11 12 তারিখে আমি সই। কোথায় যাবি তুই? দিদির বাড়ি। দিদির বাড়ি কি করতে? বল। বিয়ে করতে যাবো। তাহলে বন্ধুরা এই ব্লগের ধরুন, ব্লগ থেকে আপনারা বুঝতে পারছেন যে এর বিয়ে এমনি বিয়ে করবে। এই জন্য তো নিয়ে এলাম। তোর লাগবে না কালকে শরবত করে দেবে বরকে, বরকে শরবত করে। কালকে সাথে নিয়ে যাবো কাকে? যাতে নজর যদি লেগে গেল 2 দিন পর তো বিয়ে। লেবু ধরে লঙ্কাও নিয়ে যেতে হবে। চল, লঙ্কা আমার বাড়িতে আছে। আমাদেরও বাড়িতে আছে। ছেড়ে দে, বাদ দে, তাহলে বেকার জিজ্ঞেস করলাম। হাই ফাই হয়ে গিয়েছে এখন। কিন্তু বেশি হাইপ হয়ে যায় কাকে ডিমের চক খাচ্ছিস তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এই যে এখন একটু মাস্তি হবে। আমি অন্ধকারে বসে আছি আর এই যে মহারানী। আমার কোনো ভ্যালু লাগাচ্ছে না। এইদিকে আয়। কোথায়? এখানে মুড়ি মাখছি। বাহ, কত ভালো বন্ধু। আমি ছুটিটা দেখাস না আবার। স্যার মশাই কেমন আছে? টাকার তখন ঘুমটা খারাপ হয়ে গেছে। বল, 2 দিন থেকে আসিস না। তুই খুব এসেছিস। তোর উপর আমার রাগ আছে। তুই ডিমের চপটা একা একা খেয়ে গেলি। তোর বলে রাজুদা এমনি এনে দিয়েছিল আমার জন্য। হ্যাঁ আমি তো এমনিই এনে দিই। আমি একটা যদি চকলেটও খাই ওটারও আমি এনে দিই। আমি অর্ধেক এনে দিই তাও এনে দিই। কিন্তু তুই 4টা ডিমের চপ তুই একা খেলি। তোর এই জন্য এটা বার হলো। এরপর আরো তোর অমনি বলিস না, আমি তোর জন্য ভেবেছিলাম, তারপর ভাবলাম তুই যাবি খেতে। খেতে গেলে আমি তোকে কখন মাংস ভাত গাইস, তোমরা বলো মাংস ভাত না ডিমের চপ, কোনটা বেশি হাই? এবার যেটা ফ্রেন্ড দেই সেটা বেশি। একটা ঘরে পার্টি ছিল, আমি ডিমের চপ খেয়েছি, আমি ওকে দিইনি তো। আমি পার্টিটা ছেড়ে দিতাম। আমি পার্টি ছেড়ে দিতে ডিমের চপ ছেড়ে। দেখো কেমন বিচার দেখো। না, আমার খাবারটা ছাড়বে না কিন্তু। না এমনি বন্ধু, ওইটা ছাড়া যাবে না। এমনি বন্ধু ঠাকুর কাউকে না দে, আমাকেই দেয় খালি। খালি সাটা ওকে লাগাতে দিবি তবে ভালো, আরো নাম করবো। দেবো না, আমি এটাই ভাবলাম যে এটা তো রেড কালার, কি সুন্দর লাগছে না। রেড হলে কি পুরো রেড। হাতটা তো এমনিতেই সফট সফট, খুব সুন্দর হাত। আমার হাত খুব সুন্দর, কিন্তু এখন দেখাবো না। না সত্যি আমাদের দুজনের হাতটা সুন্দর, খুব সুন্দর। আমরা খুব সুন্দর, তো হাত সুন্দর হবে না? প্রচুর সুন্দর। এই জন্য একটা বার হচ্ছে। ডিমের চপ খেলি না 4-4টা একা কি এই এখানে এই দেখো কত বদমাস। অভিশাপ দিচ্ছিল না, সেজন্য ফেসে আমার ইফেক্ট পড়ছে। হ্যাঁ আমি আগেই বলেছিলাম মানে তোর থেকে বড়, আমার থেকে বড় ভালো মেয়ে পাবি না আমি। তুই। ওই কি সঞ্চিতা দেখা, কোনটা? ওই ও দাঁড়াচ্ছি। দেখো কি এনেছে, আমাকে দেখাচ্ছে না। এইটা এটা কি? একটা শাড়ি এনেছি। ও বিয়ে বাড়িতে যাব না এই গিফট যে। দেওয়ার জন্য। এই যে এই শাড়িটা নিয়ে এসেছি। বাহ, খুব সুন্দর কালার। কত রয়েছে? কে মাটি? এই যে দেখো গাইস, শাড়িটার কালার আপনারা বলবেন কমেন্টে। খুব সুন্দর আছে। বউদের নিউ ম্যারিড কাপলদের ভালো লাগে। আমাদেরও ভালো ভালো লাগে। তুই এই পরে বিয়ে, তুই তো বললি তোর বিয়ে বিয়ে করতেই তো যাচ্ছে। ছি ছি ছি, এত কম দামি বেনারসি কে পরে? ছোট লোক ভালো আছে। এইটা অপমান করে দিলি। এটাতে
বেজ্জত। দাঁড়া, তো শাড়িটা কেমন আছে দেখো তোর? প্যাকও করেনি, পা জানি না কার করাবো, কাছ এখন থেকে। সময় আছে তো। এই যে কত দিন? যখন যাবো তার আগে করাবো। আচ্ছা। আমি 11-12 তারিখে যাবো, তার আগে প্যাকিং করাবো, ঠিক আছে? ভালো মেয়ে। এ বাবা দেখো 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 কি কেমন মেয়ে রে বাবা, পুছেলে হুম। আমাদের একটু হাই ফাই লাইটি তো। বুঝলে একটু গ্লেজ করবে আর শাড়িটা সত্যি Packing টা ভালো বেশ আছে, আমি ভালোই করতে কালারটা পারি। ভালো আছে। প্যাকিংটা বেশ আমি দিয়া ভালোই চলবে, করতে বলো পারি। গাইস তোমরা হ্যাঁ। কমেন্ট করে বলো কেমন ভালো আছে, ঠিক আছে তো? হ্যাঁ খুব সুন্দর খুব আছে। লাইটিং আছে কিন্তু ভালো আছে, রাত্রে কালার ভালো আছে, এই কালারটা এখন বহুত চলছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ রাত্রে একটু লাইটটার জন্য লাগছে। কদিন থাকবে মামা করে? মামা ঘর না, দিদি ঘর। দিদির ঘরে কদিন থাকবে? 4 দিন। 4 দিন যাবার বড় কষ্ট রে। ভালো তো, মানে এত একা- শান্তিতে একা- থাকবো, একা সব এত খাবি। শান্তিতে থাকবো, একা একা 4 দিন আমি সব মেনু আমার কিন্তু করে দেবো, চাউমিন, এগ রোল, মোমো, দূরে তো আছে কিছু একটাও বলতেও পচবে পারবে না। একটাও পচবে না, আমি হে বললাম তো, রাম। একটাও পচবে না। কত বদমাস, তুই দেখিয়ে রাখবি যে আমাদের আবার ফোন- পচবে কি পচবে না। আমার না পচলে আমি তোকে পচিয়ে দেবো। ফোন করে তোকে বলতে হবে যে আয় রে, খুব 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 বেশি আমার প্রবলেম হচ্ছে দেখিস। ওইরকম কিছু আমিও না। যাবো না ওখান থেকে আমিও নিয়ে দেখবো আস- কি আনবি নিয়ে আমার আস- জন্য। আনবো, তোমরা দেখবে আনবো, গাইস, আমি আনবো। তারপরে ব্লগটা কন্টিনিউ না করব। না আমি আনবো কিন্তু তোর জন্য কি না। এত ছোট লোক কিছু আনে না, খালি আমার অপেক্ষাতে থাকে, আমি খালি আমার অপেক্ষাতে। হ্যাঁ ওই দিনে চাউমিনটা আমি এনেছিল, তুই এনেছিলি 20 আমার টাকার ঘর নিয়ে এলি, আমি 30 টাকার এনেছিলাম। 30 টাকা, তবে হ্যাঁ, আরে ওটাতে এইটুকু ডিম দিয়েছিল। দিয়েছিল। দেখো কত কিছু বাড়িয়ে বলছে। ওটা ডিম ছিল না। এইটুকু ছিল, 30 টাকা চাউমিন এইটুকু হয়? সব খেয়ে নিয়ে আমার কাছে অর্ধেকটা নিয়ে গেছি পরে। আমার না, ছেলে না, তোর না, জন্য আমি এনে দিয়েছি। আমি কেন সবটাই রাখবো খেলো, না এই ডিম চপ? সবটাই খেলো। এরপর কি আমি খাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম, আমারটাও নিয়ে পরে ও খেলো। আর কত মিথ্যা আমি কথা বলছে। আমি ওকে বলছিলাম আগে ভাগ আগে- করলো, না, না, ও আগে আগে ভাগ আমাকে বলতে দে। ও আগে ওয়েট করলো কি আমার কখন থেকে ও খাচ্ছে না, আমি বললাম কি খা খা, না না এই মিথ্যা আর কথা তুই খা না, তুই খা না। আমি খেলাম, আমারটা কখন আমি থেকে actually দেখছে। একটু ফোনে ব্যস্ত ছিলাম। হ্যাঁ আমি ওরটা একটু নিয়ে খেলাম। তো আমি ফোনে ব্যস্ত ছিলাম, ও নিজের টপাটপ খেয়ে নিয়েছে, আমারটা থেকে উঠিয়ে উঠিয়ে খেয়ে আমি নিয়েছে। একটু ওরটা নিয়ে খেলাম। ইমালো আমি জিজ্ঞেসও আমি বললাম ওকে কিন্তু ওটা আচ্ছা নিয়ে জিজ্ঞেস খেলাম। করলো তো ভালো, আর নাহলে লে খেয়ে লে, এটাই এর রুল। আমি ওকে জিজ্ঞেস করে নিয়ে খেলাম, আর ও আমাকে কিছু জিজ্ঞেস করে না, ও নিয়ে আমাকে খেয়ে জিজ্ঞেস, নেয়। হ্যাঁ আমি বললাম তো তুই পার্টিতে গিয়েছিলিস, মাংস ভাত না ডিমের চপ। গাইস মাংস তোমরা ভাত, আরেকবার বলছি, আমি ও জানতোই না, ও জানতোই আমি না। জানতাম, তুই আমাকে না। সকালে বলেছিস আমার বাড়ি যেয়ে বলে। আমি এলাম আর এসে ওর কাছে দেখো, এলাম, যারা মিথ্যে ওর কাছে কথা বলে এলাম, তারা অত তো না 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 ওর কাছে এলাম দেখা করতে। ওরকম বললাম যে আমি বিয়ে বাড়ি। মিথ্যে ও কথা। আগে ও না, ও জানতো না, ও আমাকে বললো চো বস মস্ত গল্প করো না, আসছি রে কেন যাবি, আর আমি বিয়ে বাড়ি যাবো এই জন্য। ওটা তো জিজ্ঞেস করতো না কেন যাবি, চুপ থাক। না কিন্তু আমি সত্যি তোকে খুব ভালোবাসি, আমি তো সব জিনিস আমি রেখে দিই, ডিমের হ্যাঁ। চপটা আসলে সেদিন- হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ডিমের চপটা তোর একটু বেশি লাল পড়ে গেছে। বদমাইশ, তো তুই মাংস ভাত খাবি আর আমি ডিমের চপ, তো আমার লাল আমি পড়বে ওটা না, নিয়ে তো কি আসতে পড়বে? আমি ওটা নিয়ে আসতে পারতাম, আমি জেনে জানলাম না। কি আনতে পারতিস তুই? মাংসটা মিষ্টি, দেখো ছোট 4টা লোক, মিষ্টি খেলাম, 4টা। খুব ভালো করেছিস, যা আমার আর কথা মাংস শোনাস খেলাম, না। মাংস 8 পিসের মতো মাংস খেলাম। সত্যি মিছা কথা। হ্যাঁ দেখো মানে ভাবতে পারছি এর আমি- থেকে বেশি পেটুক আর হতে পারে এই দুনিয়াতে? আমার তো লাগছে না। না আমার আর তো পিস লাগে, আমি তো মাংসের কাছে জানি, 4টা ডিমের কম্পেয়ার করছে, দেখো। আমি তো জানি আমার থেকে পেটুক কে আছে, আমার চেয়ে ভালো তোর কেউ থেকে বড় জানবে না। আমি রে ভাই। হ্যাঁ ওটাই তো তো- বলে দিলি সত্যি। না না আমি ওইটা বলতে চাইনি। হ্যাঁ দেখলে গাইস, সত্যি কথাটা বের হলো, বলে দিলাম সত্যি কথাটা। আমার থেকে বেশি পেটুক ও, আমি যেটা খেতে পারি না ওটাও খেয়ে নেই, আমাকে তো আমি খেয়ে নেবো। একবার কোথাও একটা গেছিলাম, হ্যাঁ না ওখান তো বিয়ে বাড়িতে আমাকে বাচ্চা বলে একটা মিষ্টি দিয়েছিল। একবারে একটা দিয়েছিল, সাইজে হাইটে শর্ট আছে, হ্যাঁ সেই জন্য আমি কখনো কখনো নিয়ে যাই যে আমার সাথে বস, পাবি ভালো ভালো। ওর সাথেই বসেছিলাম, তো এই জন্য আমাকে একটা দিল, যদি আমি ওর সাথে না বসতাম তো আমি দুটো মিষ্টি। এই আমার একটু সম্মানটা রাখ রে বাবা, তোর থেকে আমি লম্বা আছি। আমাকে না, আমি বসেছিলাম একটা দিদা মানে ওর মা বসেছিল, আর আরেকটা কেউ হয়তো বসেছিল, না কেউ হয়তো ছোটকি ছিল কেউ। না, হ্যাঁ, ছোটকি ছিল। হ্যাঁ ছোটকি ছিল, কেউ না মানে ছোটকি ছিল। তো
তো আমরা 4 জন মিলে বসেছিলাম। ছটকিটাকে ওটা পরে দেখিয়ে দেবো তোমাদের। যাই হোক আমরা 4 জনে বসেছিলাম, ব্লগ স্টার্ট করছি। হ্যাঁ। আর ছটকিকে দিল 2টা, দিদাকেও দিল 2টা, আর আমি আমাকে একটা দিয়ে চলে গেল। আর আমি আমারটা না আগে এটাই দেখছি যে রে ভাই কি হয়ে গেল এর সাথে। আর ই জানো এত সেজে গুজে গেছি, আর তখনকার মোমেন্ট মানে দেখার মতন গাইস, আমরা বলে বোঝাতে পারবো বিয়ে না। বাড়ি বলে কথা। হ্যাঁ, একটা মিষ্টি নিয়ে খুব খুশি ছিল। যাই হোক বাদ দাও এই কথাটা, দিন পেরিয়ে গেছে। মিষ্টিটা খুব বড় ছিল, যাই হোক এই জন্য একটাতেই খুশি হলাম। আর গাইস বলবেন আপনারা আমাদের এই বেঙ্গলি, আমরা বাংলা থেকে যে কথা বলে আমরা ব্লগটা দিলাম কেমন লাগলো। আর এই যে সঞ্চিতা, এর সাথে মোস্টলি ভিডিও থাকবে, দেখবে। সাবস্ক্রাইব বল রেখেছো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে হ্যাঁ, দিবে। লাইক শেয়ার, সাবস্ক্রাইব হ্যাঁ ওই চমকিস ব্লগ। সাবস্ক্রাইবটা বলবো। টাটা, গুড নাইট দিয়ে বলে দে। টাটা, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট ব্লগে।